আমরা বান্দারায়াতে নামলাম, নেমে হাঁটা শুরু করেছি তামানটুকুর উদ্দেশ্যে। তামানটুকু হলো একটা আরবান ফরেস্ট। এই ফরেস্ট হলো 66 একর জমির ওপর এবং এখানে প্রায় 200 প্রজাতির গাছ আছে। আমরা সেই গাছগুলো দেখবো এবং কিছু প্রাণী এখানে আছে, যে প্রাণীগুলা এখানে বাস করে, মাংকি এবং লিজার্ড টাইপ। সো আমরা ওগুলোও দেখবো এবং এটা সম্পূর্ণ ফ্রি এবং এটা মালয়েশিয়ার পার্লামেন্টের পাশে, পার্লামেন্ট বিল্ডিংয়ের পাশে, মালয়েশিয়ার মাঝে, শহরের মাঝখানে একটা আরবান ফরেস্ট। এবং এটা যারা ইউরোপিয়ান এবং আমেরিকান ট্যুরিস্ট, তাদের জন্য এটা খুব একটা পছন্দের জায়গা, তারা খুব ভালোবাসে। এবং আমরা আজকে এক্সপ্লোর করব তামানটুকু। আমরা তামানটুকুতে ঢুকেছি এবং একটা পানি কিনেছি। পানির দাম 4 রিঙ্গিট, বিকজ ইটস এ টুরিস্ট প্লেস। হ্যাঁ, এই খরচটার নাম আছে একটা, এটাকে বলে অ্যালাউন্স ফি। অ্যালাউন্স ফি মানে হইলো টুরিস্ট প্লেসে যে একটা বাড়তি দাম রাখে, কারণ টুরিস্ট প্লেসে একটা দোকান দিয়েছে, তাদেরকে এক্সট্রা পেমেন্ট করা লাগে। দ্যাটস ওয়াই দে আর চার্জিং মোর দ্যান ইউজুয়াল। তো আমরা তামানটুকুতে অলরেডি ঢুকে গেছি। এই ফরেস্টে একটা গাছ পাইছি, এইটা হলো লিভস্টোনা গাছের নাম, এবং এটার ফলটা দেখতে অনেক সুন্দর। আর এই ফলটা খাওয়া যায় না, এটা খুব বিষাক্ত। কাউকে যদি মেরে ফেলতে চাওয়া হয়, এই বনে এসে এই ফল খাওয়ালে, লিভস্টোনা গাছের ফল, এটা এই বনে আরও দেখা যাবে। এটা খাওয়ালে তাকে মেরে ফেলা খুব ইজি। তো আরও গাছপালা আছে, আমার ফ্রেন্ডরা হাঁটা শুরু করছে। তো আমরা আস্তে আস্তে সব দেখবো। সো দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। This is very beautiful, neat and clean. This is like a monument, don't know. It's Pahluan young Gugur to our glorious dead. মৃতদের স্মরণে। হ্যাঁ, এখানে কেন কথাটা বললো যে এটা আসলে মৃতদের স্মরণে? তো এটা বলার কারণ হলো যে তামানটুকু ফরেস্টটা 1920 থেকে 30 সাল, তার মানে আনুমানিক 100 বছর আগে এইটা ছিল একটা পুরাতন মুসলিমদের কবরস্থান। এটা এদিকটা চকচকে, আমরা এখনো বনের ভিতর ঢুকি নাই। এখানে কিছু বিদেশি ফরেস্ট আছে, সরি টুরিস্ট আছে, ফরেস্ট না। সো এইখানে মুসলিম যারা ছিল আর কি, পুরাতন মুসলিম এইটা একটা কবরস্থান ছিল, এই তামানটুকু ফরেস্টটা। ওকে সো এই ফরেস্টটা ছিল একটা কবরস্থান 100 বছর আগে। তো 100 বছর আগে যখন এটা কবরস্থান ছিল, হুট করে এটা পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং এই আস্তে আস্তে এইটা একটা গা ছমছমে এবং হন্টের একটা প্লেস হয়ে যায়। এখানে মানুষজন আসা একেবারেই বন্ধ করে দেয়। অনেক বড় একটা 66 একর হিউজ একটা বন। তো পরে এইটা 2015 সালের দিকে এইটাকে বনটাকে উজাড় করে শহর করার একটা পরিকল্পনা হাতে নেবে, এইটা ভাবতেছিল। ইন দ্য মিন টাইম মালয়েশিয়ান গভর্নমেন্ট এটাকে প্ল্যান করে যে এটা যেহেতু একটা পরিত্যক্ত এবং হরেবল রহস্যময় 100 বছর পুরনো একটা পুরাতন মুসলিমদের কবর ছিল, সো এটাকে ধ্বংস না করে এটাকে আমরা, তো যেটা বলছিলাম আর কি, যে এটা কবরস্থান ছিল 100 বছর আগে। পরে এটা কবরস্থানটাকে আস্তে আস্তে 2015 সালের দিকে মালয়েশিয়ান গভর্নমেন্ট চিন্তা করলো যে এটাকে একেবারে ধ্বংস না করে এটাকে একটা প্রাকৃতিক ন্যাচারাল বন এবং টুরিস্ট প্লেস হিসেবে কনভার্ট করা যায়। তারপরে অনেক স্বেচ্ছাসেবক সংগঠন এবং মানুষ সবাই মিলে কিছু গাছ লাগিয়ে এবং এটাকে সংরক্ষিত ওয়েতে এটাকে সংরক্ষিত প্লেস বানায় ফেলেছে। এবং এই পুরনো একটা কবরস্থান, যেটা 66 একরের ওপর একটা 100 বছর পুরনো কবরস্থান ছিল মুসলিমদের, সেটা এখন তামানটুকু একটা টুরিস্ট প্লেস। এবং এটাকে অনেকেই রহস্যময় বলে এবং এটা নিয়ে অনেক গল্প এবং সুন্দর সুন্দর মজার কাহিনী আছে। তো এই প্লেসটা নিয়ে আমি আস্তে আস্তে সেই গল্পগুলো বলবো, যে এই হন্টেড প্লেসটা এখন টুরিস্ট প্লেস কেমনে হইলো এবং এখানে হন্টেড কী ঘটনা ঘটছে এবং কি সব গাছপালা এবং নতুন উদ্ভিদ আমরা দেখতে পাবো, যে উদ্ভিদগুলো বিষাক্ত, মানুষ খাইলে মারা যাবে, ওসবগুলো আমি আস্তে আস্তে দেখাবো। তো এই ঘুঘুগুলো বাংলাদেশে বাজারে বিক্রি হয়, এগুলাকে বলে ছোট ঘুঘু, অস্ট্রেলিয়ান ডাভ বলে। এগুলা এই মালয়েশিয়ার এবং এই বনের একটা অ্যাসেট এবং এগুলো এখানকার ন্যাচারাল, এখানকার এগুলা স্থানীয় পাখি। এরকম কিছু পাখি আরও আমরা দেখবো সামনে। এটা হলো এন্ট্রি, আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছি। এখানে একটা নোটিশ বোর্ড আছে এবং গার্ড আছে, যে বলেছে এটা 6:30 পর্যন্ত খোলা থাকবে। তো আমরা ওদেরকে 6:30টার আগে আজকে ট্যুর শেষ করতে হবে। এখন বাজছে 4:36, আমাদের হাতে আছে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমরা এখানে আবার ফিরে আসবো
এখানে অনেক উদ্ভিদ আছে, কিছু উদ্ভিদ আছে যেগুলো একেবারেই রেয়ার, সেগুলো নিয়েও কথা বলবো আজকে। আর কলা গাছ আছে, বান্দর আছে অনেক, তো এখানে কলা গাছ আছে। এখানে ঢুকতে কিছু অ্যাক্টিভিটি রেখেছে, এখানে আমি আচারও খাইলাম, একবারে ভালো মতো আচার খেয়েছি এটাতে দোলনা খেতে গিয়ে। আপনি তো আসল জিনিস মিস করছেন। This is Mohammed from Guinea, right? From Guinea, yeah. Okay. Ni hao. Ni hao. This is From Stanley China. from China. And this is Albert from Russia. Exactly from China. Yeah, I'm Russia. Maru from And Australia. he's from Australia. He has Sada Dhalo Pacha. So friends, soft Amantugu. Tamantugu.my. So this is the enter point. And let's Bismillahirrahmanirrahim. Bro, this is a wonderful place. ও আমরা ঘন জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছি বন্ধুরা, জঙ্গলে মঙ্গল। স্ট্যানলি, ক্যান ইউ সে জঙ্গলে মঙ্গল? Jungle. Where is Deus? I already get the smell of monkey. এই বনের এই গন্ধ নিয়ে একটা গল্প আছে, যে এই বনে হাঁটতে 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 হুট করে কিছু কাঠ পোড়া বা তন্ত্রমন্ত্র করার যে গন্ধ, এটা পাওয়া যায়। স্থানীয়দের মাঝে এই গল্পটা অনেক পপুলার, যে এইখানে এই বনের ভিতরে হুট করে বা Go this way or this way? ইদার ইফ ইউ ওয়ান্ট মেবি দিস ওয়ে, বিকজ Which way? Finn, which way, Finn? দিস ইজ লুক লাইক এ ওয়ে। নো নো নো, NCP, one NCP. Lihat petanya aja tadi. Where's the map? তো যে গন্ধটা পাওয়া যায় এটাকে বলা হয় যে হয়তো বা এখানে অশরীরীয় কিছু এই ধোঁয়াটা সৃষ্টি করছে, বা কোনো ম্যাজিক বা কিছু একটা হচ্ছে, যেহেতু এটা ঘন জঙ্গল ঘন বন, এটা খুব পপুলার। আমরা ঢুকেছি C1 থেকে, এখন আমরা CP2 মানে হলো চেক পয়েন্ট 2। এভাবে 20টা চেক পয়েন্ট আছে, আমরা এভাবে একটা 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 করে চেক পয়েন্টগুলো পূর্ণ করব। এখানে পড়লে একদম নিশ্চিত আর ওঠা যাবে না, এত গভীর নিচটা। Guys, can you send all of the pictures or video that you sent to our group later? Yeah, sure. শিওর স্ট্যানলি। It's the rules, bro. Okay, okay. It's the rules for the last trip, from the last trip, right? Yeah. Stanley, don't forget to add me in the group, okay? I will share it to you, it's okay. I will share it to you one by one. তো এই জঙ্গল নিয়ে আরেকটা গল্প আছে, যে গল্পটা এটাও অনেক পপুলার। সেটা হলো যে যখন রাতের বেলা স্থানীয়রা এই জঙ্গলের আশপাশ দিয়ে হেঁটে যায়, তখন তারা প্রায় একটা সাদা একটা অ্যান্টিটি, হ্যাঁ, এরকম একটা সাদা ভাসমান একটা শরীর দেখতে পায়, এটা এই বনের আশপাশে ঘুরে বেড়ায়। তো এইটা খুবই জনপ্রিয়, এবং এইটা প্রায় অনেকেই দেখছে, যে এই বনের আশপাশে এরকম যারাই গেছে এবং তারা বুঝতে পারছে যে এখানে আসলে একটা কিছু আছে। এবং অনেক সময় হয় কি, যে কুয়াশা যাচ্ছে বনের ভিতর, হালকা কুয়াশা আছে সাদা, ওইটাকে অনেক সময় ভূত জিন ভেবে বসে থাকে। তো এটাও একটা সুন্দর একটা গল্প, যেটা অনেক পপুলার। এই যে এটা হইলো আমাদের ভাষায় এটাকে বলে চিঁড়, এটা খুবই বিষাক্ত। এইটা কামড় দিলে মনে হয় যে একসাথে 200টা সুই ঢুকলো শরীরে। তো এটা খুবই বিষাক্ত, আমাদেরকে সাবধানে যাইতে হবে এগুলা থেকে বেঁচে, কারণ অনেক রকম প্রাণী আমরা দেখতে পাবো। এখানে একটা মালয়েশিয়ান পরিবার তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, সো উইথ কিডস লাইক ট্রেল ইজ ওয়ান্ডারফুল। সো এখানে অনেক রকমই গল্প আছে। তো এই বন নিয়ে আরেকটা গল্প আছে, সেটা হলো I think we need যারা to put Muhammad ইউরোপিয়ান, যারা ইউরোপিয়ান এবং আমেরিকান, তারা কমেন্ট করছে যে এই বনে তারা প্রায় একটা উদ্ভিদ টাইপ বনজ একটা গন্ধ তারা পায়। এই বনজ গন্ধটা অনেকটা আধ্যাত্মিক টাইপ, হুট করে একটা উদ্ভিদ জগতের একটা গন্ধ। এইটা খুব পপুলার এই বন নিয়ে, তামানটুকু। You guys have to make a laugh. এই একটা মানে গভীর বন, আর এই যে গভীর বনের ভিতর দিয়ে যে একটা হাঁটার, এই যে একটা উদ্ভিদের সেন্ট, এত অসাধারণ। এরকম এক্সপিরিয়েন্স জীবনে হয় না। এটা একটা কাঠের পুল, আজীবন দেখে আসছি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এবং বিভিন্ন জঙ্গল মুভিগুলোতে এরকম সিন থাকে। আমরা ওই রকমই একটা অ্যাডভেঞ্চারাস
ও হো হো হো, মানে ফ্রিতে এরকম একটা প্লেস, অ্যাডভেঞ্চার, আই এম সো এক্সাইটেড। You're on the NCP5 already. Yeah, we have crossed nearly about four checkpoint. I think now we is one of the এখানে আরো মালয়েশিয়ান যারা তারা হাইকিং এ আসছে এবং তাদের হাতে একরকম সাপোর্ট আছে, আমরা যেটা নিই নাই, তাদের হাতে সাপোর্টটা দেখা যাচ্ছে। একটা বাচ্চা কাচ্চা নিয়ে হাইকিং এ আসছে। একটা গভীর একটা বন, so fast. একটা অসাধারণ অ্যাডভেঞ্চার। মানে এখানে আসলে আসা উচিত মানুষের একবার হইলেও। মানুষ তো অনেক রকমই জায়গায় যায়, অনেক জায়গায় ট্যুর করে, বাট এইরকম একটা জায়গা যে জায়গায় জিনিসপত্র প্রকৃতির নিয়মে শেষ হয়, প্রকৃতির নিয়মে বাঁচে এবং জন্ম হয়। শত শত বছর থেকে এগুলো পড়ছে এবং আস্তে আস্তে এটা মাটির সাথে মিশে যাবে। Why, bro? গভীর জঙ্গল, এখানে হাইকিংয়ে আমি প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো বা বড়রা ছাড়া আসবে না, বাট আমার ধারণাটা ভুল। এখানে ছোট বাচ্চা কাচ্চা, অনেক ছোট বাচ্চাকেও নিয়ে আসছে বাবা মা হাইকিংয়ের জন্য। তো এই ফরেস্ট নিয়ে আরেকটা গল্প আছে, সেটা হলো যে এই ফরেস্টে যারা ট্রেলসে আসে বা ট্রেকিংয়ে আসে তারা প্রায় নাকি রাস্তা ভুল করে ফেলে, আর এটা নাকি খুবই কমন। এবং তাদের কাছে সঠিক গাইডলাইন থাকার পরও কোনো অলৌকিক কারণে তাদের যেটা মনে হয় আর কি, যে কোনো অলৌকিক কারণে তারা পথ হারিয়ে ফেলে। তো এই বনে হারিয়ে যাওয়া খুবই কমন, এটা অনেকেরই ব্যাখ্যা। এই জন্য ঢুকতেই একটা ম্যাপ আছে যেটা ছবি তুলে নিতে বলে। এবং এই গাছগুলা খুব সম্ভবত এবং 90% এগুলা মানুষে লাগিয়েছে, কারণ এই বনটা মানুষ এবং ন্যাচারাল উভয় মিলেই আর কি। এবং এটা যদি দেখেন এই গাছটা ভাই পিওর হন্টেড ভৌতিক একটা গাছ। এই গাছের ভিতর আমার এই দুই বন্ধু ফিট হয়ে যেতে পারবে, এই জায়গাটাতে লুকানো যাবে। আর এটা কত হাজার হাজার ডাল মিলে একটা গাছ, গাছটা অনেক উঁচু। এটা একটা গাছের রুইন্স, ট্রাঙ্ক বলে এগুলাকে, ট্রাঙ্ক। এখানে অনেকগুলো ট্রাঙ্ক আছে, এই ট্রাঙ্কগুলোর নিচে অনেক পোকার বাস থাকে। You can order a Grab here. ইউ ওয়ান্ট টু অর্ডার এ গ্র্যাব। তো এই গাছটা কেটে ফেলা হয়েছে, সম্ভবত গাছটা মনে হয় ভেঙে গেছিল এবং এটা নষ্ট হতে শুরু করেছে, টুরিস্টের গায়ের উপরে পড়তে পারে, এই জন্য গাছটা কেটে ফেলা হয়েছে। একটা উদ্ভিদজ, একটা বনজ একটা গন্ধ আছে, যেটা আসলে একটা ফিল দিচ্ছে যে আমরা গহীন বনের ভিতর। আর আমি খুব ভয়ে আছি, কারণ এই বনে বান্দরে মোবাইল নিয়ে পালাই। তো দোয়া করি যেন বান্দরে আমার এই আকামটা না করে। তো উনি হলো টুরিস্ট গাইড, উনি ওদেরকে একটা ব্রিফ দিচ্ছে। But the thing is, back then, this place historically was a dump site. They opened in 2019, and before they opened, they had to remove about 300 garbage trucks, like 300 lorries. And because it has become a dump site, the soil here was not healthy. So it takes time for our soil to recover, but in the meantime, this compost is actually helping. So later, when you guys walk আমরা আগের যে স্পটটা ওইটা 1 কিলোমিটারের ছিল, ওইটা আমরা কমপ্লিট করেছি। এবং এটা আরেকটা, এখানে আসলে টানা 5 কিলোমিটার পথ হলে এইটা। তো আমরা এখন এই 5 কিলোমিটার যে ট্রেকিং বা হাইকিং বা ফরেস্ট ফ্লোর যেটাই বলা যাক, ওইটা শুরু করেছি। আমাদের সাথে একজন চাইনিজও যোগ দিয়েছে, কারণ সে একা আসছিল, পরে সে আমাদের সাথে যোগ দিয়েছে। Whenever you are 20, তো CP20, wait there. There is a shortcut as well. এখানে অয়েল পাম্প আছে কিছু, CP20. এগুলা অয়েল পাম্প। দিস ইজ আওয়ার নিউ গাইড। Hello. সো ও আমাদের সাথে বিচ্ছিন্নভাবে যোগ দিয়েছে, ট্রাস্ট করে যে আচ্ছা এদের সাথে ঘুরি, কারণ ও একা ছিল।
একা একা জঙ্গল এক্সপ্লোর করতে ও হয়তো বা ভয় পাচ্ছিল। তো আমরা এখন 5 কিলোমিটার যে পথটা, ওই পথটাতে আমরা হাঁটা শুরু করেছি। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে সব ভিজে গেছে। উঁচু নিচু খাল টাইপ, আবার কখনো একদম ঘন জঙ্গল, উপরটা পাহাড়, আসলে অনেক উপরে ওঠা লাগবে। এখানে একটা রেস্ট করার জন্য একটা বেঞ্চ করে রাখা হয়েছে, যেন কেউ খুব টায়ার্ড হয়ে গেলে এখানে একটু বসবে। এবং সবাই টায়ার্ড হওয়া শুরু করেছে, অনেক হেঁটেছি আমরা। দেখি, এটা আমরা 5 কিলোমিটার পূর্ণ করার পর আমাদের জার্নি আজকে শেষ হবে, কারণ এটা 6:30টায় বন্ধ হয়ে যায়। এবং 6:30টার পর যদি আমরা বের হতে চাই, তখন আমাদেরকে 50 রিঙ্গিত ফাইন দিতে হবে। তো আমরা চেষ্টা করব, আমাদের হাতে ঠিক 1 ঘন্টা আছে, এবং 5 কিলোমিটার নাকি 1 ঘন্টাতেই নাকি শেষ হয়ে যায়। যদি না হয় তাহলে চেক পয়েন্ট 30, যেটা এখন আমরা আছি 6-এ, চেক পয়েন্ট 6-এ। তো 6 থেকে আমরা 30-এ যদি যাই, 30 থেকে আমরা এক্সিট নিতে পারবো। ওখান থেকে একটা শর্টকাট আছে, ওখান থেকে আমরা শর্টকাট নিয়ে নিব। So guys, we are in Tamang Tugu. So say hi. This is a video. Okay. তো এই যে 25-এ চলে আসছি আমরা অলরেডি। আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের অ্যাডভেঞ্চার ফরেস্ট এক্সপ্লোর। সো এখন আমরা এখান থেকে বের হব, বের হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব, নিজ নিজ বাসস্থানে। বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে গেছে, বাট স্টিল হাঁটা যাচ্ছে। I want that chicken. হ্যাঁ, এই বনের মধ্যে মোরগ ডাকছে মাঝে সাথে, তার মানে মুরগিও আছে। এই যে মোরগ ডাকলো, জানি না ভিডিওতে আসছে কিনা, বাট মাঝে সাঝে মোরগ ডাকছে। এই যে মোরগ ডাকছে, গভীর নিচে অনেক খাদ, এখানে পড়লে একবারে ওঠা কঠিন হয়ে যাবে। কিসের লাগিয়া। তো আমরা এটা একটা, এখানে একটা টাওয়ারের মতো করে রাখছে, ওয়াচ টাওয়ারে উঠে আমরা এই বনটা পুরো এক্সপ্লোর করতে পারবো। প্রচন্ড বৃষ্টি, এই বৃষ্টির মাঝে আমরা তামান তুগু ফরেস্ট এক্সপ্লোর করছি। Guys, come, we're taking a bite. করো তো আবার, কেমন করলা? Why you are not? বাঘ বলো। No, it is still, bro. তো You have not. ওয়াচ টাওয়ারে আছি এবং Bro, আমরা come. Come lah. পুরো বনটাই দেখতে পাচ্ছি। Yang besar, yang besar itu kurasi. मारा जाएगा अपनी सोच। Bro. It's raining, bro. See, I'm wet. তো আমাদের যাত্রা এখানে আজকে শেষ, আমাদের যাত্রাটা এখানে আজকে শেষ। So would you like to share some 2 lines about how you feel? Say 2 lines about this forest. No, sir. Again. Say 2 lines about lines. this forest. Very short and then very fun. Okay, really fun.
Okay, would you like to tell 2 lines about this forest? Say something. Excited. Excited. Tired. Okay, Maruf, would you want to? It was so good. It was so good. The trailing in the forest. And it's raining also. It's a new experience. Would you like to share 2 lines about this forest and Well, exploration It today? was a great day, by the way. The thing is, it is raining, and we are like 8 people here, and we got a guest, like a Malaysian guy, who actually following us. It's quite peculiar for us, but it's okay. We take the shortcuts. We finish our trails. With raining, we did a lot of gossips, a lot of smiles. So at the end of the day, the tour is great. Would you like to say 2 lines about today's journey? Tiring, but it's fun. It's fun, right? Stanley, come. The first person. What would you like to say? 2 lines? Very nice. I'm very tired. Very I have nothing tired, to right? say. I have nothing to say. Okay. So now we are going to take some rest in this place. আছে বাচ্চাটাকে কান্দাবে হলো মারু Bye. ভয় দেখো Let's go. Let's go, let's go. ভয় দেখো ভাই সবই বুঝলাম আপনি এই সময় এটা এই সুযোগে এই যে কান্না করছে বাচ্চাটাকে ভয় দেখাই দিচ্ছে